আসলে কি এই স্বপ্নের প্রবাস বা স্বপ্নের বিদেশটা কি স্বপ্নের শুধু? মানে একটা বাংলাদেশে একটা গল্প প্রচালিত আছে আর কি, যে পুকুরের এই পাড়ের থেকে ওই পাড়ের মানুষের মনে হয় আর কি অনেক সুখী, অনেক সুখে শান্তিতে জীবন যাপন করতে আছে। মূলত সে যখন, মানে সে শুধু কাল দেখতে আছে, বা সে কিন্তু ওইখানে যায় নাই, সে দেখতে আছে শুধু কাল ওই পাড়ের মানুষ অনেক সুখী, মানে এর কাছে মনে হইতে আছে আর কি। তো যখন আপনি বাংলাদেশের থেকে যারা যখন বিদেশে আসবেন, তো যারা বাংলাদেশে থাকে আর কি, যারা এখনো প্রবাসে আসে নাই, বিদেশে আসে নাই আর কি, তারা মনে করে যে বিদেশটা অনেক সুখের, যেটা আমি নিজেও ভাবছিলাম আর কি। আর শুধু আমি না, আমার মতো আপনারাও অনেকেই ভাবছেন যে বিদেশটা আসলে শুধু কাল স্বপ্নেরই, মানে অনেক সুখে শান্তিতে আর কি। এখানে যাইলে শুধু খালি টাকা ইনকাম করা যায়, শুধু টাকা ইনকাম করা যায়, মানে বেশি কষ্ট করতে হয় না। তো টাকা ইনকাম করা যায় ঠিক আছে, কিন্তু যেটা মনে করেন যে বেশি কষ্ট করতে হয় না, তো আমরা দেখেন এই যে সকালবেলা আসছি স্প্রে দেওয়ার জন্য আর কি, তো একটা পার্ট টাইম কাজের জন্য, যেটা আজকে আমার বন্ধ আর কি। তো আমি আজকে যে জায়গায় কাজ করতেছি, এখানে এমন রোদ উঠছে আজকে যে যেটা বলার বাইরে। সকাল সকালে এত রোদ উঠছে, এখন মনে হইতেছে তাপমাত্রা প্রায় পড়তেছে 34 থেকে 35 সেলসিয়াস আর কি। এরকম মনে হইতেছে পড়তেছে এখনই, মাত্র সকাল বাজে 10টা আর কি, 10:30টার মতো বাজে আর কি। তো এখানে তো কমই। তো যারা মনে করেন যে এই প্রবাসী জীবনে যারা থাকে সৌদি বা দুবাই বা কাতার, তাদের কথা একটা বার চিন্তা করলে কেমনটা লাগে জানেন? ওইখানে তো সবসময় মনে হয় তাপমাত্রা পড়ে প্রায় 40-এর উপরে আর কি। 40, মানে 40 সেলসিয়াসের উপরে আর কি, 40-45 এরকম পড়ে। 43 তো মনে করেন যে কেমন কষ্ট হয়। কাজ তো দূরের কথা, আপনি সাধারণত যদি কোনো কাজও না করেন, যদি এরকম তাপমাত্রায় আপনি দাঁড়ায় থাকেন, তাহলে আপনাদের কেমন লাগবো একটা বার চিন্তা করতে পারেন? যে মনে হইতেছে যে মাথার গিলু মনে হইতেছে যে উতরাইতে আছে। আমার নিজের এখনই মনে হইতেছে মাথার গিলু উতরাইতে আছে, এখনো তো পুরা দিন বাকি আছে এখনো। কারণ এখন মাত্র বাজে 10টা, আর যদি 12টার দিকে তো অবশ্যই আরো বেশি হইব। কমসে কম 37-38-এ চলে যাবো কি, বা কিছু কিছু সময় 40-এ চলে যায় কি এরকম। তো এর কি ভাই, যেমনটা মনে হইতেছে না যে বাংলাদেশে যারা থাকে, মনে হইতেছে না যে বিদেশটা একবারে সুখের, আসলে এমনটা সুখের না। আপনি আসেন, আপনি এসে বুঝতে পারবেন যে এই বিদেশটা কিরকম সুখের। মানে আগে কেমন ভাবছেন আর আসার পর কেমন। তো আবার তারপর আবার কি করতে হয়, এরকম 16-17 ঘন্টা ডিউটি শেষ করে আবার কি করতে হয়, রুমও যাইতে হয়, রান্না করতে হয়। মানে অনেকে 16-17 ঘন্টা, অনেকে ডিউটি করে 16-17 ঘন্টা, মানে আমি এটা মুখে চাপা ফিরতেছি না। অনেকে ডিউটি করে 16-17 ঘন্টা, অনেকে ডিউটি করে 13-14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এরকম অ্যাভেলেবেল ডিউটি করে। তো এরকম 14-15 ঘন্টাও ডিউটি করার পরে যখন একটা মানুষ বাসায় যায়, বাসায় যাওয়ার পর কি করতে হয়, তখন তো মা নাই, বা মা নাই, বউ নাই যে রান্না বান্না করে দিব। তখন নিজেরা যায় বাজার করতে হয়, রান্না করতে হয়, তারপর আবার গোসল করতে হয়, জামা কাপড় ধুইতে হয়। তখন কয়টা বাজে? যদি সকাল 8টা থেকে রাতে কেউ 10টা, 11টা, 12টা পর্যন্ত, অনেকে 12টা পর্যন্ত ডিউটি করে। তো তারা যখন যায় আর রুমে যায় রান্না বান্না করে, তো কয়টা বাজে আনুমানিক? প্রায় 2টা বাজে বা 3টা বাজে, সাড়ে দুই, আড়াইটা বাজে, এরকম গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে করতে আড়াইটা বাজে, রান্না বান্না করে শেষ করে। তো চিন্তা করেন আবার পরের দিন অনেকে আবার 7টা বাজে, কারণ অনেকে আছে যে মানে কাছে আর কি ডিউটি হয় রুমের কাছে, আর অনেক আছে যে দূরে ডিউটি হয়, যারা বাসে আসা যাওয়া করে। তো দেখা যায় অ্যাভেলেবেল সব জায়গাতে সকাল 8টা বাজে ডিউটি শুরু হয়। তো অনেকে যে 6টা বাজে আবার ঘুমের থেকে উঠে উঠে যাওয়া লাগে, উঠে যায় আর রান্না আবারও মনে করেন তরকারি মরকারি গরম করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে হয়। 7টা বাজে বাসে উঠতে হয়, আবার 8টা বাজে, তো মনে করেন কয় ঘন্টা ঘুমাইতে পারে। তো আসলে যে বিদেশটা যেরকম সহজ মনে হয়, আসলে ভাই এতটা সহজ না। তো তারপরেও আর কি করতে হয় জীবিকার তাগিদে। আহ শত কষ্ট মুখ বুজে সহ্য করতে হয়, কারণ ছেলেদের জীবনটাই এমন যে কষ্ট করার জন্যে। তো এর কি ভাই, বিদেশ, ছোট্ট করে বিদেশের একটু কাহিনীটা বললাম। তো আমারও এনকো অবস্থা খারাপ, এই যে দেখেন সকাল ধরি একটা স্প্রে টং নিয়ে নিয়ে এই যে পাহাড়ে স্প্রে দিতেছি। আর এখানে একটা পিছে একটা বাড়ি আছে আজকে, যেখানে কাজ করি আর কি। তো এর কি অবস্থা ভাই। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আপনার কাছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।